আপেল উপর থেকে নিচে পড়ে, আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে কি কারণে? এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১৬৮৭ সালে নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। আজ আমরা শিখব নিউটনের সূত্র কিভাবে কাজ করে, কেন আপেল মাটিতেই পড়ে। কথিত একটা গল্প আছে, নিউটনের মাথায় আপেল পড়েছে, ফলে নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছে। বাংলাদেশের পোলাপানের একটা আক্ষেপ, নিউটনের মাথায় আপেল না পড়ে ডাব পড়লে কি এমন ক্ষতি হতো? বোধহয় নিউটনের মাথায় আপেল না পড়ে ডাব পড়লে পোলাপান বেশি খুশি হতো। আসলে নিউটনের মাথায় কখনো আপেল পড়ে নাই, এটা একটা মিথ। নিউটন মহাকর্ষ সূত্র নিয়ে অনেক আগে থেকে ভাবতেন। হয়তো তিনি আপেল গাছের নিচে বসেছেন, হয়তো আপেল পড়েছে, কিন্তু আপেলের কারণে সূত্র আবিষ্কার করেছে, এটা সম্পূর্ণ মিথ। নিউটন গ্যালিলিওর পরন্ত সূত্র জানতেন ও কেপলারের সূত্র জানতেন। এই কেপলারের সূত্র ও গ্যালিলিওর সূত্র যোগসূত্র করার জন্য নিউটন মহাকর্ষ নিয়ে কাজ করেছেন। সেই কাজ করার মুহূর্তে কোনো একদিন হয়তো গাছ থেকে আপেল পড়তে দেখেছে। নিউটনের মহাকর্ষ সূত্র কি বলে? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তু কণা দুটির কেন্দ্র সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। নিউটনের সূত্রে প্রথম লাইনটি খুব খুব ইম্পর্টেন্ট। নিউটনের সূত্র বলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মানে প্রতিটি বস্তুকণা। পৃথিবী যেমন আপেলকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আপেলও পৃথিবীকে আকর্ষণ করে। চাঁদ ও পৃথিবীর মধ্যে আকর্ষণ আছে, ঠিক সূর্য ও চাঁদের মধ্যেও আকর্ষণ আছে। কিন্তু পৃথিবী ও চাঁদের আকর্ষণ সূর্য ও চাঁদের আকর্ষণের থেকে বেশি। তাই চাঁদ সূর্য নয়, পৃথিবীর চারপাশে ঘুরে। আবার একইভাবে সত্য, এই পৃথিবীর একটা আপেল ওই আকাশের সবচেয়ে দূরের তারার সাথে আকর্ষণ আছে। এই আকর্ষণের মান একজ্যাক্ট শূন্য নয়, কিন্তু অনেক অনেক কম, প্রায় শূন্যের কাছাকাছি। তাই আপেল পৃথিবীতে পড়ে, আমারও সেই আপেলের সাথে আকর্ষণ আছে। আমিও আপেলকে আকর্ষণ করি, আপেলও আমাকে আকর্ষণ করে। মানে এই মহাবিশ্বের সব বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আমি যেমন তোমাকে আকর্ষণ করি, ঠিক তুমিও আমাকে একইভাবে আকর্ষণ করো। তুমি তোমার গার্লফ্রেন্ডকে আকর্ষণ করো, আবার তোমার গার্লফ্রেন্ড তোমাকে মহাকর্ষ বলে আকর্ষণ করে। এই যে যে আকর্ষণ করে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে, আবার তোমার গার্লফ্রেন্ড তোমাকে আকর্ষণ করে, এই আকর্ষণের তো একটা মান আছে, তাই না? এই আকর্ষণের মান নির্ভর করে বস্তু দুটির ভরের উপর। দুটি ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ তোমার ভর m1 হলে ও তোমার গার্লফ্রেন্ডের ভর m2 হলে, তাহলে আকর্ষণ বলের মান হবে F সমানুপাতিক m1 m2। এখানে m1 ও m2 গুণ অবস্থা আছে, অর্থাৎ F সমানুপাতিক m1 গুণ m2। কিন্তু একই সাথে তোমাদের দূরত্বের উপরও নির্ভর করে। তুমি আর তোমার গার্লফ্রেন্ড বাংলাদেশে থাকলে যে মহাকর্ষ বল আকর্ষণ করবে, এই একই মহাকর্ষ বল তোমার গার্লফ্রেন্ড আমেরিকা থাকলে আকর্ষণ করবে না। এই আকর্ষণের বলের মান নির্ভর করে দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে দুইজনের মধ্যে যে দূরত্ব সেটা বর্গ করবে, তারপর ভাগ করবে। সমানুপাতিক মানে হলো সমান হারে বাড়ে, আর ব্যস্তানুপাতিক মানে হলো সমান হারে কমে, মানে ভাগ হয়। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তুমি ব্যাংকে ১০০ টাকা রাখলে, তাহলে ব্যাংক তোমাকে ১ বছরে ১ টাকা লাভ দিল। তুমি ২০০ টাকা রাখলে ব্যাংক তোমাকে ২ টাকা লাভ দিবে, আবার ৩০০ টাকা রাখলে ৩ টাকা লাভ দিবে। এখানে লাভ সমানুপাতিক জমাকৃত টাকা। অর্থাৎ জমাকৃত টাকা বাড়লে লাভের পরিমাণও বাড়বে। এখন ধরো ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছো, ব্যাংক তোমাকে বলল যত বেশি টাকা ফেরত দিবে তত ইন্টারেস্ট কম দিতে হবে। তাহলে তুমি বলবা ব্যস্তানুপাতিক হারে ইন্টারেস্ট কমে।
তুমি 100 টাকা দিলে ইন্টারেস্ট 1 টাকা, 200 টাকা দিলে ইন্টারেস্ট 1/2 টাকা, 300 টাকা দিলে ইন্টারেস্ট 1/3 টাকা। তাহলে ইন্টারেস্ট সমানুপাতিক টাকার পরিমাণ। ঠিক মহাকর্ষ বল নির্ভর করে বস্তু দুটির ভরের গুণফলের উপর। বস্তুর ভর যত বাড়বে মহাকর্ষ বল তত বাড়বে, আবার ভর কমলে মহাকর্ষ বল কমবে। এটার সাথে সমানুপাতিক সম্পর্ক। সুতরাং আমরা বলতে পারি F সমানুপাতিক m1 into m2। আবার দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব বাড়ালে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে বল কমে। সুতরাং আমরা বলতে পারি F সমানুপাতিক 1/d²। দুইটা কন্ডিশন আমরা একত্রে লিখতে পারি F সমানুপাতিক m1 into m2 /d²। এখানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে লেখা যায় F equal to g m1 m2 /d²। এখানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান সমান চিহ্ন লেখা যায় এবং তার পরিবর্তে একটি ধ্রুবক নিয়ে আনতে হয়। এই ধ্রুবক হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। SI এককে বিজ্ঞানীরা একটি পরীক্ষা করেছে। 1 কেজি ভরের দুটি বস্তু নিলে এবং এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার রাখলে ফলে বস্তু দুটির মধ্যে যে আকর্ষণ বল অনুভব হয় সেটাই মহাকর্ষীয় ধ্রুবক। এখন একটা প্রশ্ন মনে জাগে, কেন মহাকর্ষীয় বলকে সার্বজনীন বল বলা হয়? মহাকর্ষীয় বল এই মহাবিশ্বের যে কোনো স্থানে সমান। তুমি দুইটা বস্তু পানির ভিতরে নিয়ে যাও কিংবা মঙ্গল গ্রহে তুমি নিয়ে যাও, তুমি সর্বদা মহাকর্ষীয় বল এক রকমই পাবে। এই জন্য মহাকর্ষীয় বলকে স্থান নিরপেক্ষ বলা হয়, অর্থাৎ স্থানের উপর নির্ভর করে না, বস্তুর আকারের উপরও নির্ভর করে না, বস্তু কি পদার্থ দিয়ে তৈরি সেটার উপরও নির্ভর করে না। তুমি 1 কেজির ভরের 2 খন্ড দুটি লোহার টুকরো নাও, যে মহাকর্ষ বল পাবে ঠিক 1 কেজি ভরের দুইটি তুলার বালিশকেও একই দূরত্বে রাখলে একই বল অনুভব করবে। অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক বস্তুর আকার, কি ধরনের পদার্থ কিংবা কোন স্থানে রাখলে সেটার উপর নির্ভর করে না। তাই মহাকর্ষ বলকে সার্বজনীন বল বলা হয়। চলো আমরা একটা এক্সপেরিমেন্ট করি। কি হবে যদি দূরত্ব সমান রেখে দুইটি বস্তুর ভর বৃদ্ধি করি? এখানে একটা জিনিস লক্ষ্য করো, 10 কেজি ভরের দুইটা বস্তুর মহাকর্ষীয় বল 0.802966 নিউটন। এখন একটা বস্তুর ভর দ্বিগুণ করলে 10 কেজি থেকে 20 কেজি করলে মহাকর্ষীয় বল দ্বিগুণ বেড়ে যাবে, আর সেই বেড়ে যাওয়ার মান হলো 0.80 তারপর 5932 নিউটন হয়। তুমি দেখো, আগের যে আমরা মহাকর্ষীয় যে বল পেয়েছি সেই বলের সাথে যদি তুমি 2 দ্বারা যদি গুণ করো তাহলে এখন 20 কেজি ভরের যে মহাকর্ষীয় বল পাবো সেটা হয়। আবার দুইটি বস্তুর মধ্যে যদি একটি ভর 3 গুণ করলে মহাকর্ষীয় বল 3 গুণ বেড়ে যায়। মানে আগের যেই তুমি শুরুতে 10 কেজি ভরের যে দুইটা বস্তুর যে মহাকর্ষীয় বল পেয়েছো সেটার সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে এখন পাবে 0.808899 নিউটন হয়। আমরা এতক্ষণে যে এক্সপেরিমেন্টটি করলাম সেটা দূরত্ব ফিক্স রেখে আমরা এক্সপেরিমেন্টটি করেছি, কিন্তু আমরা একটু অন্যভাবে করতে চাই। সেটা হলো আমরা এখন দূরত্ব চেঞ্জ করব কিন্তু ভর ফিক্স রাখবো। আমাদের দুইটা বস্তুর ভর 10 কেজি এর দুইটা বস্তুরই এবং এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে মহাকর্ষীয় বল হবে 0.806674 নিউটন। যদি এই বস্তুদ্বয়ের ভর ফিক্স রেখে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে মহাকর্ষীয় বল 4 গুণ কমে যাবে। অর্থাৎ আগের যে মহাকর্ষীয় বল পেয়েছি তার সাথে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে মহাকর্ষীয় বল 0.801669 নিউটন হবে। এখন দূরত্ব যদি 3 গুণ কমানো হয় তাহলে মহাকর্ষীয় বল 9 গুণ কমে যাবে। অর্থাৎ এখন তুমি আগের যেই আমরা যে মান পেয়েছিলাম শুরুতে 1 মিটার অবস্থায় যে মহাকর্ষীয় বল যা পেয়েছি তার সাথে তুমি যদি 9 যদি ভাগ করো তাহলে তুমি যা পাবে সেটা হলো 0.9 তারপর 742 নিউটন। আবার দূরত্ব যদি 4 গুণ করলে মহাকর্ষীয় বল 16 গুণ কমে যাবে।
সকলকে জানাই ধন্যবাদ এই ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার গার্লফ্রেন্ডকে এই ভিডিওটি শেয়ার করে আপনার গার্লফ্রেন্ডের উপকার করুন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের পরবর্তী ভিডিওটি হলো অভিকর্ষ ও অভিকর্ষতরণ।